হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আর দেখো, আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, শুরুটা আমি ঠাকুরবাড়ি দিয়েই করলাম। তো আজকে এই ভিডিওটা অনেক দিন আগের, আর আমি আজকে পোস্ট করব। তো যাই হোক, এদিনকা ঠাকুরবাড়িতে রাস না এরকম কিছু একটা ছিল, যাই হোক খেয়াল পড়ছে না। তো সেখানেই আমরা দুজনে চলে গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে। তো সেখানের ভিড়টা তোমরা শুধু দেখো, মানে এতটা ভিড় হবে আমরা আশা করিনি। তো সাইকেল নিয়েই ঢুকে গেছিলাম, আর দুজনে তো পুরো মিডিলে পড়ে গেছি, না সামনে আগাতে পারছিলাম নাই পেছনে যেতে পারছিলাম, মানে এতটা ভিড়। শুধু আমরা না, আমাদের মতো অনেকেই বোকা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা যে কতটা ভিড়। তো যাই হোক, কপালটা ভালো ছিল ওদিনকা, মানে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে এরকম একটা ব্যাপার। তো এমনি তো ইচ্ছা করছিল না যে বাড়ি গিয়ে আবার রান্না করি, তার জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল বাড়িতে। তো দেখি আবার ওখানটা প্রসাদের ব্যবস্থা হয়েছে, মানে কোনো দিনও এরকম হয় না যে ঠাকুরবাড়ি যাই সাথে সাথে প্রসাদ পেয়ে যাই। তো আজকে দেখো, যাওয়ার সাথে সাথে দেখছি যে সবাই প্রসাদ দিচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরা সেখানে চলে গেলাম আর দুজনে একটু প্রসাদও খেয়ে নিলাম। তো আমি অতটা খেয়ে পাচ্ছিলাম না, তার জন্য আমরা প্লেটটা আবার পাল্টাপাল্টি করে নিলাম। তো যাই হোক, সেখান থেকে বাড়ি আসার পথে দেখছিলাম যে আমাদের বাজারে ফাংশান হচ্ছে, তো সেখানটা একটু চলে গেছিলাম। তো গিয়ে ফার্স্টে অতটা ইচ্ছা করছিল না যে যাব, একেই রাত হয়ে গেছে অনেকটা। তো তারপরে গিয়ে বেশ ভালোই লাগলো, কারণ দেখো এরকম মানে ফুটবল নাকে নিয়ে কীরকম লাফদড়ি খেলছে দেখো, তারপর আরও অনেক কিছু করছিল, মানে এতটা সুন্দর না, মানে এরকম আমি আগে পরে কখনো সামনাসামনি দেখিনি। টিভিতে, তারপরে মোবাইলে এই সমস্ত জিনিসে দেখেছি, কিন্তু সামনাসামনি অনেক মানে কোনো দিনও দেখা হয়নি। তো যাই হোক, তোমাদের পুরোটা দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। মানে কি সৌন্দর্য করছিল না, দেখো ফুটবলের উপরে উঠে লাফাবে, তারপরে পিঠে ফুটবল নিয়ে কীরকম বেঁকাবে, হাত বেঁকাবে, মানে যেমন জিমন্যাস্টিক করে না, ঠিক ওরকম টাইপের। খুব সুন্দর দেখাচ্ছিল। শুধু একরকম না, অনেক রকম, নাকের উপরেও ফুটবল নেবে, তিনটে মানে হাতে, মাথায়, দুই হাতে দুটো মাথায় নিয়ে ফুটবল এরকম ঘোরাবে, মানে খুবই সুন্দর লাগছিল সামনাসামনি। তো ভাবলাম আমরা একারা কেন দেখবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো তার জন্য একটু শেয়ার করে নিচ্ছিলাম। দেখো কতটা সুন্দর, একটা পিনের উপরে ফুটবলটা নিয়ে ঘুরিয়ে পায়ে রেখে দিল, আর দেখো অনেকে দেখছিল। আর আমরা যখন ঠাকুরবাড়ি যাচ্ছিলাম না, তখন এই জায়গাটা পুরোই ফাঁকা ছিল। তো বসার মতন এই চেয়ারগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো পুরো ফাঁকা ছিল। তো তখন যদি আমরা ঠাকুরবাড়ি না গিয়ে এখানে থাকতাম, তাহলে আমরা বসতে পারতাম। যেহেতু চলে গেছিলাম আর বাড়ি যাওয়ার পথে একটু উঁকি মেরে গেলাম, তার জন্য দেখো আর কোনো জায়গা পাইনি বসার মতো, তার জন্য এখানটাই আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে একজন গায়ক আসার কথা ছিল। ফার্স্টে ভেবেছি যে হয়তো 10টা-12টা বাজিয়ে দেবে, তার জন্য দেখার অতটা ইচ্ছা ছিল না, এটা দেখেই ভেবেছি চলে যাব। তো দেখছি যে এটা শেষ হতে হতে ওনাকে উঠিয়ে দিয়েছে, তার জন্য ওনাকেও একবারে দেখে তারপরেই বাড়ি গেলাম। তো কে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে, তার আগে এটা দেখে নাও। আর হ্যাঁ, শুধু দেখো না, কেমন কি লাগলো পারলে কমেন্টে জানিও। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে, ভীষণই, মানে দুজনেই বলাবলি করছিলাম, আমি আর টোনা, যে দেখো কি সুন্দর করছে। তো দেখো এই যে বললাম না যে হাতি নিয়ে কীরকম ঘোরাবে,
ফুটবলটা, তো সেটা তো দেখতেই পেলে। আর আমি একা না, দেখো কত মানুষ ব্যাপারটা ভিডিও করছিল, অনেকে আবার লাইভ ভিডিও করছিল। তো আমার তো সেরকম এখনও পর্যন্ত লাইভ করিনি, তো আশা করি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। কারণ এমনি তো আর কদিন পর থেকে হয়তো একটু বেশি আমি ফোনের মধ্যে বেশি থাকবো, তখন হয়তো প্রতিদিন ভিডিও আসবে। এখন একটু চাপে আছি, যে কারণে ভিডিওটা আমি প্রতিদিন করতে পারছি না। তো কদিন যাক, তারপরে দেখছি। কিভাবে দেখো পিঠে আর কি বলটা রেখে মাথা দিয়ে ধরে ঘুরছে। ছোটোবেলা যখন জিমনাস্টিক করতাম না, তখন না এরকম টাইপেরই করতাম, কিন্তু বল দিয়ে না, এমনি আমরা করতাম। তো যাই হোক, তোমাদের বললাম না যে একজন গায়ক আসবে, তো দেখো আর গানটাও মন দিয়ে শুনে নাও, আর তোমরা কমেন্টে জানিও এই গায়কের নাম কি, দেখি কে কে বলতে পারো। আশা করি অনেকেই বলতে পারো, মানে বলতে পারবে গায়কের নামটা। তো তাও আমি বলে দিচ্ছি, গায়কের নাম হলো রূপঙ্কর বাগচি। তো সামনাসামনি দেখা হয়ে গেল, খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, আমার তো এনার গান ভালোই লাগে, খারাপ লাগে না। খালি এনার না, আরও অনেক আছে, সবার গানই মোটামুটি ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো যাই হোক, আমার আরও কটা গান শোনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাড়িতে যেতে হবে, তাই টোনা খুব তাড়া দিচ্ছিল যে চলো বাড়িতে যাই বাড়িতে যাই। তো তার জন্য বেশিক্ষণ থাকা হয়নি, 5টা না 6টা গান শুনে আমরা চলে গেছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এই কয়দিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ মানে কেমন যেন একটা বোরিং লাগছিল, সেরকম একটা ফোন ঘাটাতে ইচ্ছা করছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না, এডিট করতে ইচ্ছা করছিল না। এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিনের, সেটা তো আমি তোমাদের ফার্স্টেই জানিয়ে দিলাম যে ভিডিওটা অনেকটা পুরনো ভিডিও। তো অনেক দিন ভিডিও ছাড়া হয় না বলে আমি ভিডিওটা ছাড়ছি, না হলে হয়তো এখনও ভিডিও আমার ছাড়া হতো না, কারণ আমি সেরকম কোনো ভিডিওই করছি না। আজকে ভাবছিলাম একটা অন্য আর একটা ভিডিও আর কি ভিডিও বানাবো, এডিট না, এটা তো অনেক আগের ভিডিও এডিট করছি। তো আজকে আর একটা ভিডিও করব, সেটা দেখা যাক আবার কবে ছাড়ি। তো যাই হোক, এটা হলো আবার পরের দিনের ভিডিও। আমরা দুজনে একটু ঘুরু করতে গেছিলাম আর কি। অনেক দিন ধরেই টোনাকে বলছিলাম, প্রায় বিয়ের আগের থেকেই বলছিলাম যে আমাকে একটু নৌকায় ওঠাও, একটু নৌকায় ওঠাও, কিন্তু ওর তো টাইমই হচ্ছে না, কাজে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, বাড়িতে তো তেমন একটা থাকে না, বাইরেই থাকে। তো এই যে বিয়ের পরে একটু বাড়ি থাকার সৌভাগ্য হচ্ছে, বাড়িঘর করে কাজবাজ করে বাড়িঘর করে, কিন্তু কোনোদিনও বাড়িতে থাকতে পারিনি। তো এখন বিয়ে করার পরে আমার জন্য একটু বাড়িতে থাকতে পারছে। তো যাই হোক,
সেই জন্য যাওয়াও হয়নি সেরকমভাবে নৌকায়। তো আজকে ওর কাজও ছুটি ছিল, তার জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। আর যেই একটু ঘুরেছি, কিছু শাপলাও তুলেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো দেখি ওদিকে আবার পুকু চলে এসেছে, ও খুব ডাকাডাকি করছিল, ওই দেখো ওই যে বসে আছে, ডাকাডাকি করছিল, তার জন্য আর ঘোরা হয়নি বেশি। এমনি তো ভালোই ঘুরেছি। তো যাই হোক, এখন ওর কাছে চলে যাই। আর হ্যাঁ, ওকে নিয়েও আরেকটু নৌকায় ঘুরেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।